ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মধুখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান মিয়ার নামাজে জানাজা সম্পূর্ণ হয়েছে। তিনি গত 16 মে 2024 বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 18 মে শনিবার সকাল 10টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো মুসল্লি ইকরাম তার নামাজে জানাজায় শরীক হয়ে মরহুমের আত্মার শান্তির মাগফিরাত কামনা করে দোয়া করেন। জানাজা নামাজ পূর্বে মরহুম আতিয়ার রহমান মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, মরহুমের ছোট ভাই কামরুজ্জামান পিন্টু ও পুত্র শাওন মিয়া। তার নামাজে জানাজা পরিচালনা করেন মধুখালী পৌর মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রাসেল। নামাজে জানাজা শেষে বাজারকান্দি পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালীন পূর্বে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান এমপি ও মধুখালী উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে। জ্ঞাপন করছি এবং সবাই আমার মামাদের দোয়া করবেন, আল্লাহ যাতে তার কবরের আযাব মাফ করেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আমি সবার কাছে প্রার্থনা করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, তার রাজনৈতিক যে মেধা, সেই মেধা দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করত, আজ থেকে হয়তো সেই সহযোগিতা আমরা আর পাবো না। তার এই অকাল মৃত্যু মধুখালী উপজেলা আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হলো, যা পূরণ হবার নয়। তো আমি সেই কারণেই বলতে চাই যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বলতে চাই, তার এই কর্মজীবনে যদি কারোর সাথে কোনো দুর্ব্যবহার, অন্যায় বা বাজে কথা বা খারাপ কথার কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, আজকের এই বিদায়ের পথে থাকে, আমি তার হয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাই। আপনার কাছে ক্ষমা করে দিবেন। ইতিমধ্যে আমাদের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জনতা মোহাম্মদ আব্দুর রহমান ভাই তার জানাজায় অংশগ্রহণ করার জন্য তিনি কাল বিকালে বাড়ি এসেছিলেন, কিন্তু গণভবনের জরুরি টেলিফোনে কাল রাতেই তাকে ফিরে যেতে হয়েছে। তিনি সকলকে এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। খুব তাড়াতাড়ি তার পরিবারের সাথে তার দেখা হবে। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।